আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটাতে জমির মাপ। জমি যদি আপনাদের এরকম আকৃতির হয় বা একটা জমি এরকম ৩ কোণার একটা জমি, সেই জমিকে আপনারা আপনাদের সাইড বাই আছেন। সেই সাইড বাইয়ের ভিতরে কিভাবে আপনারা এটা বন্টন করবেন। ধরেন এই একটা জমি ৩ কোণার, সেই জমিটাকে আপনার সাইড বাই-এর ভিতরে সমানভাবে বন্টন করবেন বা সাইড জন শরিকদার আছে সেটাতে কিভাবে বন্টন করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করেন। আপনারা যদি এইভাবে বন্টন করতে যান, দেখা গেছে একজনের একে কম হতে পারে বা বেশি হতে পারে। সেজন্য সমানভাবে যেন কেউ, অনেকে কইতারে যে না আমি এই এই পাশে নিব না আমি এই পাশ নিব, বা এইরকম আপনাদের ভিতরে দ্বন্দ্ব থাকতে পারে বা দ্বন্দ্ব হইতে পারে। সেই সুবাদে যদি আপনারা একটা জমিরে এইরকম ভাবে সাইডটা ভাইয়ের ভিতরে আপনারা সমানভাবে বিভক্ত করেন, মানে বন্টন করেন, তাহলে কিন্তু কারো আহ, কোনো আক্ষেপ থাকবে না যে না, আমি এই পাশ নিব বা ওই পাশ নিব বা ওই পাশ নিব, এরকম আক্ষেপ থাকবে না। এইরকম ভাবে যদি ৩ কোণার জমি থাকে সেটাকে ৪টা ভাগে কিভাবে বন্টন করবেন সেটাই দেখাচ্ছি। ধরেন এই যে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের জমি। এখন এই জমিটাকে আমরা ৪টা ভাগে বিভক্ত করব। যেরকম ধরেন যে এরকম আমরা এখানে প্রথম এই জমিটাকে মেপে নিব, চারিদিক দিয়ে এই পাশটা মাপবো, এই পাশটা, এই পাশটা, মানে দৈর্ঘ্য প্রস্থ আমরা মাইপে নিব। মাইপে এখানে আমরা পাইলাম ১০০ ফুট, এইদিকে পাইলাম ১০০ ফুট, এইদিকেও পাইলাম ১০০ ফুট, মানে ত্রিকোণ, যে ত্রিভুজ, সে ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজের একটা সূত্র দিয়ে আমরা এটাকে ৪টা খণ্ডে বিভক্ত করব। আগে এখানে কতখানি জমি আছে সেটা আমরা একটু নির্ণয় করে নিই। তাহলে আমরা এখানে মাপলাম, মাপার পরে পাইলাম এইদিকে ১০০, ওইদিকে ১০০। তাহলে আমরা এটিকে একটা বাহু ধরে নিলাম। এটাকে এ বাহু, এটাকে বি বাহু, এটাকে সি বাহু ধরে নিলাম। সি বাহু ধরে নেওয়ার পর এখন আমরা এটাকে ক্ষেত্রফল বাইর করতে হবে। ক্ষেত্রফল বাইর করতে হলে অবশ্যই আমাদের এই ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করতে হবে। ক্ষেত্রফল সমান এই যে আমি যে সূত্রটা দিয়েছি সেই সূত্রটা। তারপর আমরা এখানে আরেকটা জিনিস, এস এর মানটা, এখানে আমাদের মান কি আছে, এ বি সি। তাহলে আমাদের এখানে রুট ওভার এস আছে, আর প্রত্যেকটা ইয়াতে এস আছে। এস এর তো আমাদের মান নাই, তাহলে এস এর মান বাইর করতে হলে আমাদের আলাদা একটা সূত্র আছে। এস সমান এ প্লাস বি প্লাস সি প্লাস সি ইকাল টু 2। সব দিকে যোগ করবেন, যোগ করার পর দুইটা ভাগ দিলে এটা মান, যে মানটা বেরোবে সেটা হচ্ছে এস এর মান। ধরেন যে আমরা এখানে সূত্র অনুপাতে আমরা বসিয়ে নিই, যে এর মান ১০০, বির মানও ১০০, সির মানও ১০০, এই যে ১০০ ১০০ ১০০। তাহলে আমাদের এখানে হচ্ছে ৩০০, ভাগ দিলাম ২ দিয়ে হইলে ১৫০। তাহলে আমাদের এস এর মানটা পেয়ে গেলাম। এখন এস এর মানটা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই। তাহলে রুট ওভার দিলাম, দেওয়ার পর ১৫০ এস এর মান, তারপরে এখানে এস মাইনাস ১৫০ মাইনাস এর মানও ১০০, এস মাইনাস বি, মানে এস এর মান ১৫০ মাইনাস ১০০, আবার এস মাইনাস সি ১৫০ মাইনাস ১০০। তাহলে আমরা এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করার পর আমরা এখানে ১০০, ১৫০ থেকে ১০০ বাদ দিলে ৫০, এটা ৫০, এই যেহেতু এই বন্ধনীটা ব্র্যাকেটটা উঠে যাবে তখন এখানে গুণন হবে। তাহলে আমরা সবটারে গুণফল করি, গুণফল করলে দেখা গেছে যে রুট ওভার এই এত আইসা এই পয়েন্ট আইসা দাঁড়াইছে। যেহেতু এই পয়েন্টটা দাঁড়াইছে, এখন আমরা রুট ওভারটা যদি ক্যালকুলেটরে তুললে দিই, তুললে দিলে আমাদের এখানে জমি আসবে কত, এই যে ৪,৩৩০.13 বর্গ ফুট। এই জমিটা আমাদের, এই টোটাল জমিটা আছে, কারণ আমরা টোটাল জমিটা বাইর করলাম আগে, যে এখানে আমাদের কতটুকু জমি আছে, তারপর কিন্তু আমরা বন্টনটা করব। তাহলে আমাদের এখানে জমিটা আমরা পেয়ে গেলাম ৪,৩৩০.13 বর্গ ফুট। তাহলে এটাকে যদি আমরা এইখানে দেখেন যে কত বর্গ ফুট সমান ১ শতাংশ, ৪৩৫.৬ বর্গ ফুট সমান ১ শতাংশ। তাহলে আমরা ৪৩৫টা ভাগ দিই, তাহলে আমাদের কত শতাংশ জমি আসে, তাহলে আমাদের দেখা গেছে না ৯.৯৪ শতাংশ জমি আমাদের এই টোটাল জমিটাতে, ৩ কোণা যে জমিটাতে, সেখানে জমি আছে আমাদের ৯.৯৪ শতাংশ। এটা আমরা সুবিধার্থে আমরা এখানে একটা নোট করে রেখেছি, ১ কাঠা সমান ১.৬৫ শতাংশ, আবার ১ কাঠা সমান ১৬ শতাক, আবার ২০ কাঠা সমান ১ বিঘা, ৬০ কাঠা সমান ১ একর। এখন আপনারা এইটাতে আবার ক্যালকুলেশন করে নিতে পারবেন। তাহলে আমাদের এখানে জমি হয়েছে গা কত বর্গ ফুট, যদি আমরা বর্গ ফুটে হিসাব করি স্কোয়ার ফুটে, তাহলে ৪,৩৩০.13 স্কোয়ার ফিট। আর যদি আমরা এটাকে শতাংশতে হয় তাহলে ৯.৯৪ শতাংশ আমাদের টোটাল
জমিটা আমরা এই টোটাল জমির পরিমাণটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা এটাকে ভাগ করতে হবে। ভাগ করার পর আমরা এখানে আমরা একটা জিনিস দেখি যে যেন আমরা যেহেতু এই জমিটাকে আমরা ৬০টা ভাগে বিভক্ত করব, মানে আপনার ৪ ভাগ আছে, তাহলে আমরা ধরে নিন কত স্কোয়ার ফিট, ৪৩৩০.13 বর্গ ফুট, মানে এই টোটাল আমাদের যে জমিটা, টোটাল জমিটাতে এত স্কোয়ার ফিট আমরা পেয়েছি। এখন এটাকে ভাগ করতে হবে কতজন মানুষের ভিতরে, ভাগ করতে হবে তাদের ধরেন ৬০টা ভাই বা ৬০টা শরিকদার, সেই ৬০ জন শরিকদারের ভিতরে সমান ভাগে বন্টন করতে হবে। যে সাইড দিয়ে এটার আমরা ভাগ দিই, সাইড দিলে ভাগ দিলে ১,০৮২.৫৩ বর্গ ফুট, তাহলে আমাদের একক জনের জমি পাইব কত করে, ১,০৮২.৫৩ বর্গ ফুট জমি একজনের ভাগে পড়বে। তাহলে এই জমিটা তো আমরা ফলটা পেয়ে গেছি, তখন এই জমিটা থেকে আমাদের এই ১,৮৮২ করে সব জায়গায় ৬০ জনকে ভাগ করে দিতে হবে। সেটা ভাগ করার জন্য ধরেন, তাইলে আমরা কি করতে হবে, ভাগ করার জন্য এই যে এইরকম একটা আমরা ভাগ করলাম, এইখান থেকে আমরা পাইছি কত, ১০০ ফুট। আমরা এইখান থেকে এখানে যেহেতু ১০০ ফুট পাইছি, তাহলে আমরা এই জায়গা থেকে এই জায়গার মিডিল একটা ফিলার দিলাম বা একটা চিহ্ন দিলাম, এইখান থেকে এটার মিডিল একটা চিহ্ন দিলাম, এইখান থেকে এই একটা মিডিলের চিহ্ন দিলাম। তাহলে এই যে আমাদের জমিটা কিন্তু এইখানে একটা চিহ্ন, এইটার আমরা আবার এর থেকে সোজা বরাবর এই বরাবর টান দিয়ে নিয়ে আসলাম, এইখান থেকে মাপ আবার এই বরাবর নিয়ে আসবো, এইখান থেকে এই সোজা। তাহলে আমাদের এখন জমি কয়টা ভাগে বিভক্ত হলো, ১ ২ ৩ ৪টা ভাগে বিভক্ত হলো, মানে আমরা এনটা ৫০ ফিট করলাম। মানে মূল বিষয়টা হচ্ছে যে সমানভাবে বলছি, মানে মিডিলে বলছি এই কারণেই, ১০০টা দুইটা ভাগ দিলে কত হয়, ৫০। তাহলে আমরা এখানে ৫০ ফিট নিয়ে একটা চিহ্ন দিলাম বা একটা ফিলার দিলাম, আবার এইখান থেকে বাদ বাকি ৫০ ফিট থাকবে। আবার এই কোণা থেকে এই কোণ এই পর্যন্ত আনতে ৫০ ফিট পর্যন্ত আরেকটা চিহ্ন দিলাম, আবার এখান থেকে মাপলে ৫০ ফিটই পাবো। এখান থেকে আবার ৫০ ফিট মাপবেন, একটা চিহ্ন দিলাম, এখান থেকে মাপলে ৫০ ফিট পাইবো। এখন আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা এই কোণা থেকে এই কোণা পর্যন্ত মাপি, তাইলেও কিন্তু আমরা এখানে ৫০ ফিটই পাইবো। তাহলে আমাদের জমিটা আমরা এখানে ৫০ ফিট মাপলাম, এনে ৫০, এনে ৫০, এনে ৫০, চাইরো দিক দিয়ে, মানে এটা যেহেতু আমরা ত্রিভুজ, আমরা একটা মাপটা সোজা, এটা কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের বেশি কমও হইতে পারে, আপনাদের মাপে যেটা পাইবেন সেটাই, কারণ আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমি আপনাদেরকে একটা থিওরি অনুযায়ী, যে সূত্র অনুযায়ী আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য, বেসিক একটা ধারণা, যে ধারণা থেকে আপনারা সম্পূর্ণভাবে মানে একদম নির্ভুলভাবে আপনার জমিটা নির্ণয় করতে পারবেন বা মাপতে পারবেন, মানে সাইডটা ভাগে ভাগ করতে পারবেন। তাইলে আমরা ৫০ ফিট করে সব জায়গায় সবটি বাহু ৫০ ফিট করে পেয়ে গেলাম। তাইলে এখানে আমি আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা ৫০ ফিট যেন পাইছি, এখানে কিন্তু আমরা সূত্র করছি, সূত্র কি, ১,০৮২.৫৩ বর্গ ফুট একক জনের জমি হইব। তাইলে আমরা ক্ষেত্রফল, তাইলে আমরা ধরেন একটা জমির ক্ষেত্রফল বাইর করি, ক্ষেত্রফল এস ইকাল টু এই যে যে সূত্রটা, আমরা সেই সূত্রটা বসাইলাম, সূত্রটা বসানোর পর এখানে এস এর মানটা বাইর করবো, এস ইন্টু এই যে বিগত প্রথম যে আমি ফুল টোটাল জমির যে সূত্রটা ব্যবহার করছি, সেই সূত্রটা ব্যবহার করিয়া আমরা এখানে জমির মানটা বের করবো। এখানে ৫০ ৫০ ৫০, তিনটা ৫০ বাদ ২, তখন হয়েছে ৭৫। তাহলে আমরা এস এর মানটা ৭৫ পেয়ে গেলাম। এখন আমরা এইখানে এই সূত্রের মানটা আমরা বসাই দিলাম, সূত্রের মানটা বসাইতে গেলে এখানে রুট ওভার দেওয়া ৭৫, ৭৫ মাইনাস ৫০, ৭৫ মাইনাস ৫০, ৭৫ মাইনাস ৫০। এখন আমরা এটা শব্দে মাইনাস করলাম, মাইনাস করার পর এই ফলটা পাইলাম, এইটাকে আমরা একবারে গুণন করে দিই, গুণন করার পর আমরা এখানে পাইলাম এই সংখ্যাটা, এই সংখ্যাটার রুট ওভারটা আমরা যখন ক্যালকুলেশনে তুলে দিব, তুলে দিলে আমরা ১,০৮২.৫৩ বর্গ ফুট জমি, তার মানে আমাদের যেন এই যে একটা জমি, এই জমিতেও এই সমান, এই জমিটাও সমান, এই জমিটাও সমান, এই জমিটাও সমান, তার মানে এই যে আমরা প্রথম যে টোটাল জমিটাতে যেন আমরা ক্যালকুলেশন করিয়া যে হিসাবটা পাইছিলাম, সেই হিসাবটা এখন আপনারা যদি ৪ বাই থাকে, ৪ বাই এইরকম ভাবে সমান ভাবে তারা এই সমান অংশীদারের ভিতরে, মানে ৪ জন সমান অংশীদারের ভিতরে ১,৮২.৫৩ স্কোয়ার ফিট করে জমি পাইবে। দেখেন কত সহজে একদম সুন্দরভাবে ক্লিয়ারলি ভাবে আপনাদের সামনে হিসাবটা আমি উপস্থাপন করছি। এই হিসাবটা দিয়ে যদি আপনারা জমি মাপেন এইভাবে, যদি আমার দেখার নিয়মটা অনুযায়ী, তাহলে দেখবেন যে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কোনো শরিকদার বলতে পারবো না যে আমি এই মাথায় নিব না, মিডিলে নিব, বা ওই মাথায় নিব না, ওই মাথায় নিব। যদি আপনারা এইভাবে মিডিল টিডিল করে মাপেন, তাহলে এটা অনেকটা মাপটা অনেকটা কঠিন হয়ে যায়, মানে একটু হার্ড হয়ে যায়।
সেই হারটাকে একদম সহজভাবে যদি এইভাবে করেন তাহলে দেখা গেছে যে কোনো শরিকদারের ভিতরেও কোনো ঝামেলা রইলো না, আপনার মাফেরও কোনো ঝামেলা রইলো না। কারণ কেউ আর বলতে পারবো না যে এই বন্ধকটা আমি নিবো না, ওই বন্ধকটা নিবো। মানে কথা হয়েছে যে আপনি সমান্তরালভাবে ৪টা ভাগে বিভক্ত করে ৪টা শরিকদারের ভিতরে বন্টন করে দিয়েছেন। এখানে কোনো আর ঝামেলা হওয়ার কথা না। যদি আপনারা এইসব বিষয়ে আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে চেক করুন, প্লেলিস্টটা দেখুন যে জমির মাপ। সেখানে আমি অনেক ধরনের চতুর্ভুজ আকৃতির জমি, গোল আকৃতির জমি সম্পূর্ণ ভিডিও আমি আপলোড করেছি, সেগুলো দেখবেন। আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এবারের মতন বিদায় নিলাম।